হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্ব ফিজিক্স। আজকে আমরা ফিরে এসেছি ক্লাস 12 এর এলজিএস এমসিকিউ সিরিজ নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ। আজকে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহের চ্যাপ্টারটিতে বিভিন্ন ইম্পর্টেন্ট এমসিকিউ এবং বিগত বছরগুলোতে এসছে এমন কয়েকটি এমসিকিউ আজকে আলোচনা করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে না, চুম্বক ফ্লাক্সের মাত্রিয় সংকেত। দেখো, চুম্বক ফ্লাক্সের মাত্রিয় সংকেত আমরা সবাই জানি m l স্কয়ার t টু দি পাওয়ার -2 i টু দি পাওয়ার -1। এই চুম্বক ফ্লাক্সের মাত্রিয় সংকেত হচ্ছে m l স্কয়ার t টু দি পাওয়ার -2 i টু দি পাওয়ার -1। চুম্বক ফ্লাক্স, সেকেন্ড কোশ্চেন কি বলছে না, চুম্বক ফ্লাক্সের একক কোনটি? চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে টেসলা ইনটু মিটার স্কয়ার। চুম্বক ফ্লাক্সের একক টেসলা ইনটু মিটার স্কয়ার, এটা আমরা সবাই জানি, টেসলা ইনটু মিটার স্কয়ার। একটি ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 4 গুণ হবে, অপরিবর্তিত থাকবে। একটি ডায়নামোর ঘূর্ণন বেগ দ্বিগুণ করলে আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? আমরা সবাই জানি যে E proportional to d phi by dt, অর্থাৎ কুণ্ডলীর মধ্যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার যত বেশি হবে আবিষ্ট তড়িৎচালক বলের মান তত বেশি হবে। তো ঘূর্ণন বেগ যত বেশি হবে আবিষ্ট তড়িৎচালক বল তত বেশি হবে, অর্থাৎ এক্ষেত্রে ঘূর্ণন বেগ দ্বিগুণ করায় আবিষ্ট তড়িৎচালক বলও দ্বিগুণই হয়ে যাবে। ঠিক আছে, তো পরের কোশ্চেন, একটি কুণ্ডলীর প্রবাহ মাত্রা 0.05 সেকেন্ড সময়ের ব্যবধানে +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হওয়ায় কুণ্ডলীর প্রান্তদের মধ্যে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর স্বাবেশাঙ্ক নির্ণয় করতে বলেছে। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কুণ্ডলীর স্বাবেশাঙ্ক এখানে নির্ণয় করতে বলছে। তো এখানে কি হচ্ছে, +2 অ্যাম্পিয়ার থেকে -2 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহের পরিবর্তন। তো DI সমান +2 -2, অর্থাৎ +2 যোগ করলে হয় 4 অ্যাম্পিয়ার। অর্থাৎ যে 0.05 সেকেন্ডে তার তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটেছে কত না 4 অ্যাম্পিয়ার। সময় dt দেওয়া আছে 0.05 সেকেন্ড। আচ্ছা, তড়িৎচালক বল E দেওয়া আছে 8 ভোল্ট। আমরা সবাই জানি E সমান -L di by dt, -L। তো আমাকে কি বের করতে বলছে? স্বাবেশাঙ্ক। স্বাবেশাঙ্ক অর্থ L বের করতে বলে L সমান কি হবে -E ইনটু dt বাই হচ্ছে di, অর্থাৎ L সমান মানগুলো সব যদি বসাই আমি, ঋণাত্মক চিহ্নটা কি বোঝাচ্ছে যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কি হচ্ছে, তার কারণকে বাধা দিচ্ছে। এইটার জন্যই কি হচ্ছে, আমরা ঋণাত্মক চিহ্নটা সাধারণত ব্যবহার করে থাকি। এর মান বলে দিয়েছি 8 ভোল্ট, 8 ইনটু dt হচ্ছে সময় বলে দিয়েছি কত না 0.05 বাই হচ্ছে di হচ্ছে 4। তো 4 দুগুণে 8 গুণ করলে 5 0 হাতে 1 2 0 1 0.1 হেনরি। 0.1 হেনরি, দশমিকের পরে শূন্য কোনো ভ্যালু নেই, তো 0.1 হেনরি মানে অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5 কি বলছে, একটি কুণ্ডলীতে 0.08 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা +10 অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হলে 50 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীর স্বাবেশাঙ্ক কত হবে? তো এটা হচ্ছে আগের কোশ্চেনের ঠিক অনুরূপ কোশ্চেন। তো এখানে dt সময় কত বলে দিচ্ছে 0.08 সেকেন্ড। এখানে +10 অ্যাম্পিয়ার থেকে তড়িৎ প্রবাহ মাত্রা -10 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তন হয়েছে +10 -10, তো টোটাল হচ্ছে 20 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে তড়িৎচালক বল কত আবিষ্ট হয়? তড়িৎচালক বল আবিষ্ট হয় 50 ভোল্ট। তো কুণ্ডলীর স্বাবেশাঙ্ক, কুণ্ডলীর আমরা জেনেছি, আমরা সম্পর্কটা কি জেনেছি, E সমান হচ্ছে -N di by dt, কিন্তু আমাকে বের করতে হবে কি
এল, অর্থাৎ এল সমান মাইনাস ই ডিটি বাই হচ্ছে ডিআই। তো সব মানগুলো বসিয়ে দাও। এবার এর মান কত বলে দিয়েছে? এর মান বলে দিয়েছে 50 ইনটু ডিটি সময় কত বলে দিয়েছে 0.08 বাই হচ্ছে ডিআই, ডিআই হচ্ছে 20। আচ্ছা, 0 0 কাটা 2 0.04। তো 5 4 20 0 হাতে 2 5 0 0 2 0.2 হেনরি, অর্থাৎ 0.2 হেনরি হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন। 500 পাক যুক্ত একটি সলিনয়েডের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহিত মানে 500 পাক যুক্ত একটা সলিনয়েড আছে, তার মধ্যে 2 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহিত হচ্ছে। প্রতিটি পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ হয় 4 × 10⁻³ ওয়েবার। সলিনয়েডটির স্বাবেশাঙ্ক কত হবে? তো মোট পাক সংখ্যা হচ্ছে 500, তড়িৎ প্রবাহ হচ্ছে আমার কত 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার এখানে কিন্তু এটা হচ্ছে বি, মানে একটি পাকের জন্য জড়িত চুম্বক প্রবাহ, একটি পাকের জন্য জড়িত চুম্বক প্রবাহ হচ্ছে 4 × 10⁻³ ওয়েবার। কিন্তু আমার তো দরকার মোট যে পাকের জন্য, মোট পাকের সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ। তো একটির জন্য যদি এত হয়, 500টির জন্য কত হবে? 500 × 4 × 10⁻³ ওয়েবার। এবার এল সমান আমরা কি জানি? 5/i, 5/i, 5 কে i দিয়ে ভাগ করতে হবে। তো 500 × 4 × 10⁻³ বাই হচ্ছে i, i হচ্ছে 2, তো গুণ করলে 2 দুনে 4, 500 দুনে হচ্ছে 1000 মানে 10³ 10⁻³ অর্থাৎ হচ্ছে 1, অর্থাৎ 1 হেনরি। অপশন এটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন কি বলছে? দুটি কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক বাড়ানো যায়। কি করছে না, কুণ্ডলী দুটির পাক সংখ্যা কমিয়ে কুণ্ডলীটির পাক সংখ্যা বাড়িয়ে কুণ্ডলী দুটিকে কাঠের মজ্জায় জড়িয়ে, এদের কোনটি নয়। এই কুণ্ডলী দুটির পাক সংখ্যা বাড়িয়ে, পাক সংখ্যা কমে দিলে তো আবেশ সংখ্যা কমে যাবে, পাক সংখ্যা বাড়লে তবেই আবেশ সংখ্যাটা বাড়বে। আর কুণ্ডলী কাঠের মজ্জায় জড়ালেও হবে না, এদের কোনটি হয়। এটাই অপশন বি তে সঠিক উত্তর। 8 কোশ্চেন কি বলছে না, একটি পরিবর্তী প্রবাহের সমীকরণ I = 3 sin ωt 4 cos ωt হলে প্রবাহের RMS মান কত? দেখো, যদি প্রবাহ সমীকরণটা I সমান I1 sin ωt প্লাস I2 cos ωt হয়, তাহলে IRMS সমান হবে √I1² প্লাস I2² 2। তো এখানে I এর সমীকরণ দেওয়া আছে 3 sin ωt প্লাস 4 cos ωt। তো IRMS সমান কি হবে না √3² প্লাস 4² বাই হচ্ছে 2, আর 3 স্কয়ার আছে 9, 4 স্কয়ার আছে 25, সরি 16, 16 9 25, 25/2 সমান হচ্ছে 5/√2, 5/√2, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন। এল এবং আর যথাক্রমে আবেশক এবং রোধককে প্রকাশ করলে L/R এর মাত্রা সংকেত। তো L/R এর মাত্রা সংকেত মানে কি? L এর মাত্রা বাই হচ্ছে R এর মাত্রা। তো L এর মাত্রাটা কি? mL² T⁻², I⁻²। তেমনি R এর মাত্রাটা কি? না, R এর মাত্রাটা আছে mL² T⁻³ I⁻²। তো এখানে ক্যালকুলেশন করলে mL² I⁻² কেটে যাচ্ছে, তো থাকছে শুধু t। তো এটাকে এরকম ভাবে লেখা যায় যে m⁻0 L⁻0 T⁻1, অর্থাৎ
অপশন ডিটাই হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন কি বলছে না 1.41 অ্যাম্পিয়ার শীর্ষমানের কোন পরিবর্তী প্রবাহের সাহায্যে একটি তারকে গরম করা হলো। সমহারে ওই তারকে গরম করার জন্য যে পরিমাণ সমপ্রবাহের প্রয়োজন, পরিবর্তী প্রবাহের প্রবাহ মাত্রা হচ্ছে 1.41 অ্যাম্পিয়ার। ওই প্রবাহ মাত্রার সাহায্যে একটি তারকে গরম করা হয়েছে। সমহারে ওই তারকে গরম করতে সমপ্রবাহের কত পরিমাণ সমপ্রবাহের প্রয়োজন? দেখো আমরা সবাই জানি I সমান হচ্ছে I0/√2। শীর্ষ মান মানে কি পিক ভ্যালু হচ্ছে I0 এর মানটা দেওয়া আছে 1.41/√2 এর মানও কিন্তু 1.41। তো কেটে গেলে আমরা কি পাবো না 1.0 অ্যাম্পিয়ার, অর্থাৎ অপশন ডি টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন নাম্বার 12, এলসিআর শ্রেণীসমবায়ে রাখা কোন এসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক হয় এফ। তো এই অনুনাদি কম্পাঙ্ক এফ এর সমীকরণ 1/2π√LC। যদি বর্তনীতে ধারকত্বের মান প্রাথমিক মানের চতুর্গুণ হয়, ধারকত্ব হচ্ছে কোনটা সি, এলটা হচ্ছে আবেশক, সিটা হচ্ছে ধারকত্ব, প্রাথমিক মানের চতুর্গুণ মানে 4 গুণ বৃদ্ধি করা হয়, তবে পরিবর্তিত কম্পাঙ্ক কত হবে? তো আমি কি করলাম, ধরলাম যে পরিবর্তিত কম্পাঙ্ক হচ্ছে f1 সমান হচ্ছে 1/2π√L * 4c। তো 1/2π 4 এর রুট ওভার কত হচ্ছে 2 রুট ওভার 4 এর রুট ওভারটা 2 বাইরে চলে এলে রুট ওভার LC, 2টা বাইরে 2 * রুট ওভার LC সমান হচ্ছে 2টা সামনে এলে কত 1/2 * 1/2π√LC। তো 1/2π√LC এটার মানটা কি হচ্ছে f, তো হচ্ছে কত না f/2। তো f/2 অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এটাই হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 13, এলসিআর শ্রেণী বর্তনীতে বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করবে কখন? না এলসিআর শ্রেণী বর্তনী মানে আবেশক, ধারকত্ব, রোধক এই শ্রেণী সমবায় যুক্ত আছে। শ্রেণী বর্তনী রোধক বর্তনীর ন্যায় আচরণ করবে কখন? না যখন আবেশক প্রতিঘাত এবং ধারক প্রতিঘাত পরস্পর সমান হবে, ω/L = 1/ωc হলে তবে গিয়ে কিন্তু এই এলসিআর শ্রেণী বর্তনীটি বিশুদ্ধ রোধক বর্তনীর ন্যায় আচরণ করবে। বলছে 14 নম্বর প্রশ্ন, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 5000। মুখ্য কুণ্ডলী 20 ভোল্ট 50 হার্জ এসি সরবরাহের সাথে যুক্ত, তো গৌণ কুণ্ডলীতে আউটপুট কত হবে? আরেকবার কোশ্চেনটা ভালো করে পড়ছি। এক ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 500, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 5000। মুখ্য কুণ্ডলীর 20 ভোল্ট 50 হার্জ এসি সরবরাহের সাথে যুক্ত, গৌণ কুণ্ডলীতে আউটপুট কত হবে? দেখো ট্রান্সফরমার কম্পাঙ্ককে পরিবর্তিত করে না, অর্থাৎ এখানে ইনপুট 50 আছে, তার মানে আউটপুটও 50 হার্জই হবে। তো এই দুটা সি আর ডি অপশন কি আছে কাটা যাবে। এবার থাকছে কি না বিভবের ক্যালকুলেশন। আমরা সবাই জানি যে ভি প্রাইমারি বাই হচ্ছে ভি সেকেন্ডারি মানে মুখ্য কুণ্ডলীর বিভব বাই হচ্ছে গৌণ কুণ্ডলীর বিভব ইকুয়াল টু মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বাই হচ্ছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। তো মুখ্য কুণ্ডলীর বিভব কত দেওয়া আছে 20 ভোল্ট, বের করতে হবে সেকেন্ডারি কুণ্ডলী মানে গৌণ কুণ্ডলীর বিভবটা কিন্তু বের করতে হবে। তো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 500 বাই হচ্ছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 5000, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হচ্ছে 5000। তো কেটে গেলে
500 কাটলে 10 আসছে, অতএব ভিএস মানে সেকেন্ডারি কুণ্ডলীতে বিভব 210 হচ্ছে, সরি 20 হচ্ছে 200 ভোল্ট। অর্থাৎ তো আমি প্রথমে বলে দিয়েছি যে হ্যাঁ কম্পাঙ্ক 50,000 থাকবে, অর্থাৎ 200 ভোল্ট 50,000, এটা হচ্ছে সঠিক উত্তর। একটি বৈদ্যুতিক বাতি 220 ভোল্ট 50,000 সরবরাহ লাইনে সংযুক্ত, তাহলে তড়িৎ বিভবের শীর্ষমান কত হবে? তড়িৎ বিভবের শীর্ষমান ভি আর এম এস সমান হচ্ছে V0 বাই হচ্ছে √2, V0 বাই √2। তো আমাকে শীর্ষমান V0 পিক ভ্যালুটা বের করতে বলেছে। V0 সমান কি হবে? VRMS ইনটু হচ্ছে √2। VRMS কত দেওয়া আছে? VRMS হচ্ছে 220 ইনটু √2 মান হচ্ছে 1.41। তো এইটা গুণ করলে কত দাঁড়াবে? না এইটা গুণ করলে দাঁড়াবে প্রায় 311 ভোল্ট। অর্থাৎ অপশন হচ্ছে সি, অপশন সি। ট্রান্সফরমারের মজ্জা তৈরির জন্য প্রশ্ন 16, ট্রান্সফরমারের মজ্জা তৈরির জন্য নিচের কোনটি উপযুক্ত? ট্রান্সফরমারের মজ্জা তৈরির জন্য উপযুক্ত হচ্ছে নরম লোহা। ট্রান্সফরমারের মজ্জা তৈরিতে নরম লোহাটাই বেশি উপযুক্ত। পরের প্রশ্ন হচ্ছে, এই পাঠচিত্রে ভোল্টেজ ও সময়ের লেখচিত্র দেখানো হয়েছে, তাহলে এই অপশনগুলির মধ্যে কোনটি সেটা জানতে চাইছি। বলছে আরএমএস গুণক V0, আকার গুণক 1, একটি পূর্ণ আবর্তনের গড় মান 0, সবগুলি। এই চারটির মধ্যে কোনটি? সবগুলি হচ্ছে সঠিক উত্তর। তো আরএমএস গুণক V0 হবে, আকার গুণক 1 হবে, একটি পূর্ণ আবর্তনের গড় মান 0 হবে, এবং তাহলে তিনটি যদি হয় তাহলে সবগুলি সঠিক উত্তর হবে আমার। তো নেক্সট কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, 100 হার্জ কম্পাঙ্কের জন্য বর্তনীর ধারক গঠিত প্রতিঘাত এবং আবেশী প্রতিঘাত যথাক্রমে 4 ওহম ও 6 ওহম। যদি কম্পাঙ্ক অর্ধেক করা হয় তাহলে বর্তনীর সঙ্গে জড়িত প্রতিঘাতগুলি কি হবে? যখন 100 হার্জের জন্য ধারক গঠিত প্রতিঘাত হচ্ছে 4 ওহম এবং আবেশী প্রতিঘাত হচ্ছে 6 ওহম। ঠিক আছে, কম্পাঙ্ক কি করে দিয়েছে? অর্ধেক করে দিয়েছে। তাহলে বর্তনীর সঙ্গে জড়িত প্রতিঘাতগুলি কি হবে? দেখো, ধারক গঠিত যে প্রতিঘাত থাকে XC সমান হচ্ছে 1/ωc। ধারক গঠিত প্রতিঘাত কত আছে? 4 ওহম, অর্থাৎ 4 ইকুয়াল টু হচ্ছে 1/ωc। কিন্তু যখন কম্পাঙ্ক অর্ধেক করে দেওয়া হচ্ছে তখন ধরো ধারক গঠিত প্রতিঘাত XC1, তো সেই ক্ষেত্রে কম্পাঙ্ক অর্ধেক মানে 1/ω/2c। তো ω/2, 2টা যদি উপরে চলে যাবে 2/ωc। তো 1/ωc মানে হচ্ছে 4, তো 2 × 4 সমান হচ্ছে 8 ওহম। সমান কত হচ্ছে? 8 ওহম। এবার কি বলছে না, আবেশী প্রতিঘাত হচ্ছে 6 ওহম। আবেশী প্রতিঘাত বলতে XL সমান হচ্ছে ωL, এটা হচ্ছে আবেশী প্রতিঘাত। তো ωL হচ্ছে, এবার কি বলছে কম্পাঙ্ক অর্ধেক করে দিয়েছে, তার মানে আবেশী প্রতিঘাত হচ্ছে 6 ওহম। 6 ওহম ইকুয়াল টু ωL। তো আমি ধরলাম যে কম্পাঙ্ক অর্ধেক করে দেওয়া হয়, যে আবেশী প্রতিঘাত আসছে সেটা হচ্ছে XL1। XL1 সমান কি হচ্ছে না ω/2c, অর্থাৎ হাফ অফ ωc। হাফ অফ কত না ωc মানে হচ্ছে, সরি ωc নয়, ωL। তো 6, তো 3 ওহম, অর্থাৎ 8 ওহম ও 3 ওহমটাই সঠিক উত্তর। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং এই এমসিকিউ যে সিরিজের অন্যান্য ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যারা আগের 3টি ইউনিটের এমসিকিউ দেখোনি তারা চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখতে পারো।